পূর্ব বর্ধমানের কাটোয়া ভোটের আগে যেখানে রাজনৈতিক প্রচারের জোর বাড়ার কথা, সেখানে হঠাৎই ছড়ালো অশান্তির ছায়া। একটি দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে এমন উত্তেজনা তৈরি হলো যা মুহূর্তে রূপ নিল বিক্ষোভে। প্রশ্ন উঠছে, এ কি শুধুই একটি কার্যালয় ঘিরে বিক্ষোভ, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে বড় কোনো রাজনৈতিক সমীকরণ? কাটোয়ার বিদ্যাসাগর পল্লীতে একটি বাড়ি ভাড়া নিয়ে আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে দলীয় কার্যালয় খোলার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিল। উদ্বোধনের দিনক্ষণ নির্ধারিত হচ্ছিল। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল দলের নেতা হুমায়ুন কবির এবং কাটোয়ার প্রার্থী শিপ্পি তিওয়ারির। সবকিছু যখন পরিকল্পনা মাফিক এগোচ্ছিল, তখনই আচমকা পরিস্থিতি বদলে যায়। কারণ কি? এলাকায় খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কয়েকশো মানুষ মুহূর্তের মধ্যে জড়ো হয়ে ওই বাড়ির সামনে বিক্ষোভ দেখান। স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ক্রমশ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় সেখানে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে একই সময় মঙ্গলকোটের প্রার্থী বা আজিজুল মণ্ডলের বাসভবনের কর্মী সমর্থকদের ভিড়ও চোখে পড়ে, যা এই ঘটনার রাজনৈতিক গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। বিক্ষোভকারীদের অভিযোগ, হুমায়ুন কবির অতীতে এমন কিছু মন্তব্য করেছেন যা তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, আর সে কারণেই তার দলের কোনো কার্যকলাপ তারা নিজেদের এলাকাতে মেনে নিতে রাজি নন। স্থানীয়দের বক্তব্য স্পষ্ট, আমাদের এলাকা শান্তিপূর্ণ, এখানে কোনোভাবে উত্তেজনা ছড়াতে পারে এমন রাজনৈতিক কার্যকলাপ আমরা বরদাস্ত করব না। পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকলে যে বাড়িতে কার্যালয় খোলার কথা ছিল, সেই বাড়ির মালিক ঘটনাস্থল থেকে চলে যান। পরে জানা যায় তিনি ভাড়ার চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিক্ষোভকারীদের একাংশ জানিয়ে দিয়েছে, আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আর এই উত্তেজনার মধ্যে শনিবার প্রথমবার কাটোয়ায় আসেন দলের প্রার্থী শিপ্পি তিওয়ারি। তার সঙ্গে ছিলেন আজিজুল মণ্ডল এবং দলের জেলা সভাপতি। কিন্তু পরিস্থিতি তখন অগ্নিগর্ভ ছিল। শিপ্পি তিওয়ারি অভিযোগ করেন, বিজেপির কর্মী সমর্থকরা বাড়ির মালিককে ভয় দেখিয়ে দলীয় কার্যালয় খুলতে বাধা দিয়েছে। তার দাবি, আজ আমাদের কর্মসূচি এই কার্যালয় থেকেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু হুমকি দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকে উত্তেজনা ছিল, বিষয়টি থানায় জানানো হয়েছে। শুনে নিন শিপ্পি তিওয়ারির বক্তব্য। আমি এখানে ভেবেছিলাম আসার আগে যে যিনি এখানকার রানিং এমএলএ আছেন রবীন্দ্রনাথ চ্যাটার্জি, উনি আমাকে হয়তো কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারেন, কিন্তু ওনার দিক দিয়ে আমি পুরো সাপোর্ট পেয়েছি। যেটা আমি ভাবছিলাম যে উনি আমাকে করবেন, কিন্তু উনি আমাকে করেননি। কিন্তু আমাকে এখানে হ্যারাসমেন্ট করা হয়েছে বিজেপি। আজকে বিজেপির কিছু ছোট নেতা নেতৃত্বের জন্য আজকে বিজেপি পার্টিটা কিন্তু হচ্ছে সব দিক দিয়ে পিছিয়ে আছে। তো আমাকে পুরোপুরি করেছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। আমার ঘর অলরেডি রেডি ছিল, কাল থেকে আমার বাড়ির মালিককে গিয়ে এরকম হ্যারাসমেন্ট করা হয়েছে, থ্রেট করা হয়েছে, যার জন্য আমার আইসি স্যারের সাথেও কথা হয়েছে। হ্যাঁ, তো ওনারাই মানে আমার মেন আমাকে প্রবলেম ক্রিয়েট করেছে বিজেপি পার্টি, নট টিএমসি। আগামী দিনে কোথায় পার্টি অফিস করবে কোনো? আমি এখন আপাতত আজিজুলদার এখানটাতেই আমি করেছি, উঠেছি। এখান থেকে আমার জেলা সভাপতি পঙ্কজবাবু আছেন, ওনাদের সাথে আলোচনা করে ডিসকাশন করে আমি সব কিছু ডিসিশন নেব। আপনি একসময় বিজেপি দল করতেন, বিজেপি দল ছেড়ে এই হুমায়ুন কবিরের এই দলে আমি এখানে ওনার অনুপ্রাণিত হয়েই আমি এসেছি। আমি ফার্স্টেও বলেছি, আমাকে এখানে কেউ প্রেশার ক্রিয়েট করে আনেনি, আমি নিজের ইচ্ছেতেই এসেছি, আমি নিজের ইচ্ছেতেই এই পার্টিতে জয়েন করেছি। মানুষ কি মেনে নেবে আপনাকে? ভোট পাবে সেটা কাটোয়ার মানুষ বলতে পারবে। হ্যাঁ, সেটা মানুষ কাজের মাধ্যমে মানুষের। তো আমি আজকে আসছি, আজকে আমি বহিরাগত, আজকে আমি কিন্তু বহিরাগত নই। আজকে আমার মালদা থেকে কাটোয়ার ডিস্টেন্স হচ্ছে হাইস্টলি হয়তো 4 থেকে 5 ঘন্টা। তো আজকে আমার কাজের মাধ্যমে কাটোয়ার মানুষ যদি মনে করে যে না আমাকে দরকার আছে বা কিছু, তাহলে আমাকে মেনে নেবে। ছবারের বিধায়ক আপনার বিপক্ষে আছে, কতটা আশাবাদী? ছবারের বিধায়ক না, ওনার দিক দিয়ে আমি ভেবেছিলাম যে ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে উনি আমাকে হয়তো প্রবলেম ক্রিয়েট করবেন, উনি তো করেননি। ওনার দিক দিয়ে আমার কোনো রকম কোনো কিছু হয়নি। তো আমি আশাবাদী আছি উনি আমার কোনো প্রবলেম করবেন না। ভোটে জেতার পক্ষে কতটা আশাবাদী? হয় জিতবো, না হয় শিখবো। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে এখানকার আপনাকে সহযোগিতা করবে, কী সহযোগিতা? এখানে সহযোগিতার ব্যাপার আমি এখানে যে এসেছি আজকে, আমি কোনো রকম ওনার দিক দিয়ে কোনো সমস্যার সম্মুখীন হইনি। আমি এটুকুটাই বুঝতে বললেন না সহযোগিতা মানে আমি এটাকেই আমি তুলে ধরলাম, কারণ আমাকে বিজেপি বাড়ি হ্যারাসমেন্ট করলো। আমি তো ডিস্টার্ব করেনি আমাদের কোনো কাটোয়ায় ডিস্টার্ব করে। এই আপনাদের এই ভোটে লাগানো না, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে। এগুলো গুজবে কেউ কান দেবেন না, এটা বিজেপি ষড়যন্ত্র আছে, এগুলো গুজবে কেউ কান দেবেন না। বাবরি মসজিদ হচ্ছে, অবশ্যই হবে। হুমায়ুন বাবু যেটা করেছেন সেটা অবশ্যই করবেন।
প্রার্থী তালিকায় যখন প্রথম আপনার নাম প্রকাশিত হয় তখন আপনি বলেছিলেন যে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেই দেখছেন, এখন বলছেন ওনার কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন কি বলবেন? ওনার কাছ থেকে সহযোগিতা না, মানে আমি যেটা সমর্থন পেয়েছি আজকে এসে এখানে তো আমি হ্যারাসমেন্ট হইনি, উনি তো আমাকে কোনোরকম হ্যারাসমেন্ট করেননি, উনার তো আমাকে প্রবলেম ক্রিয়েট করার কথা ছিল কিন্তু উনি তো করেননি, ডিস্টার্ব করেননি। আমার লড়াইটা হবে সিংহের সাথেই লড়াই, উনি তো এত বছর থেকে আছেন, হ্যাঁ, কিন্তু আমার এখন যেটা আমি বিজেপিকে করবো, বিজেপির এগেনস্টে। কি বলে ভোট চাইবেন মানুষের কাছে? সেটা উন্নয়নের বার্তা নিয়ে আমরা করবো। ইস্যু কি হবে আমাদের হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো নিয়ে আমরা করবো, মেয়েদের নারীদের সুরক্ষা। আপনার মূল প্রতিপক্ষ কাকে মনে করছেন? আমার মেন প্রতিপক্ষ আমি ফার্স্টেও বলেছিলাম রবীন্দ্রনাথ চ্যাটার্জি, হ্যাঁ, আমি ওনাকেই আমার লেভেলের মনে করি, আদার্স আমি কাউকে মনে করি না। না, আপনি বলছেন ওনার সঙ্গে আপনার অসুবিধা নেই। রাজগত দিক দিয়ে ওনার আমার কোনো সমস্যা নেই, কিন্তু রাজনৈতিক ময়দান তো আমাদের আলাদা না। উনি টিএমসি উনি সেটা পরে দেখা যাবে, উনি যদি ডিস্টার্ব করেন। এখন পর্যন্ত তো আমার কোনো ওনার দিক দিয়ে কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। দলের প্রার্থী কৃষ্ণ ঘোষ পাল্টা দাবি করেন এটি সম্পূর্ণ রাজনৈতিক নাটক। তিনি সিপ্পি তিওয়ারির অতীত রাজনৈতিক অবস্থান তুলে ধরে কটাক্ষ করেন এবং বলেন কাটোয়ার মানুষ সব বুঝতে পারছেন। একবার শুনে নিন বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের বক্তব্য। এখন প্রথম কথা হচ্ছে যে হুমায়ুন কবিরের দল, যিনি হচ্ছেন এই দলের লিডার, তিনি কিছুদিন আগেই বলেছিলেন যে হিন্দুদের কেটে জলে ভাসিয়ে দেবো। তো এটা হিন্দুদের মধ্যে একটা মনের মধ্যে আঘাত লেগেছে। তাই সেই হুমায়ুন কবির তিনি এখানে এসে যখন পার্টি অফিস করতে হিন্দু এলাকায়, তাই তারা সাধারণ মানুষ, এখানে কোনো বিজেপির লোক না, সাধারণ এলাকার মানুষকে ওনারা বিরোধ করেছে, প্রত্যেকবার জানিয়েছে, হতে পারে। বাকি হচ্ছে দেখুন, উনি যেটা বলছেন আবার যে ইনি নাকি এলাকার যিনি বিধায়ক তিনি নাকি সাপোর্টও করছেন তাকে, তাই এনাদের মধ্যে আলাদা কিছুই নয় তো, সাপোর্ট না করার কি আছে, এরা দুজনে একই তো সাপোর্ট করতে পারে। আর মেন হচ্ছে বিজেপি কেন বিরোধ কারোর জন্য করতে যাবে, এলাকার মানুষ চায় না, তাদের সেন্টিমেন্টে লেগেছে, তারা তাই বিরোধ করছে। সিপি তিওয়ারি বলছে যে আমি মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কেই মনে করছি, কৃষ্ণ ঘোষকে আমি কিছুই ভাবছি না। সে তো সবাই সবার মতো জায়গায় নিজেকেই ভাবতে থাকে, সেটা নিয়ে কোনো ভাবার কিছু নেই। সাধারণ মানুষ তারা বুঝবে, যারা বলে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, আর তাদের ঘরে মানুষ ভাববে, এটা কি আপনারা ভাববেন? এটা তো ভাবার বিষয়, এটা নিয়ে আমার বেশি কিছু বলার নেই। আর সিপি তিওয়ারি তিনি কোথা থেকে এসেছেন তিনি জানেন, আর যেনার দলের বস মানুষকে কেটে ভাসিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করে, তা তেনার সাধারণ মানুষ তেনার মধ্যে কী করে আস্থা রাখবে? সব মিলিয়ে একটি দলীয় কার্যালয় ঘিরে শুরু হওয়া এই বিতর্ক এখন রীতিমতো রাজনৈতিক সংঘাতে পরিণত হয়েছে। নির্বাচনের মুখে অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে কাটোয়া। এখন দেখার এই উত্তেজনা কি আরও বাড়বে নাকি প্রশাসনের হস্তক্ষেপে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। পূর্ব বর্ধমানের কাটোয়ার ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে রাখছি। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী সিপ্পি তিওয়ারি তার কার্যালয় খোলার কথা ছিল সেখানে, কিন্তু সেই কার্যালয় খুলতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হন। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।